হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটার লাভার্স বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো যারা বিভিন্ন কোম্পানিতে বা শপিং মলে অথবা নিজেদের শপে যারা হিসাব রক্ষণাবেক্ষণ করার জন্য ডাটাবেস সফটওয়্যার ব্যবহার করেন, মানে আপনার যে শপ আছে বা যে কোম্পানি আছে তাতে কোন প্রোডাক্ট ইন হলো এবং কতটা আউট হলো, কোনটার কি প্রাইস এবং কোনটার ওয়ারেন্টি কতদিন আছে এবং কতটা আপনার স্টকে আছে, কারেন্ট স্টক, আরএমএ স্টক, এইগুলোর হিসাব রক্ষণাবেক্ষণের জন্য যে সফটওয়্যার আপনারা ব্যবহার করেন তার ভিতরে যে সফটওয়্যারটি আছে বিজনেস রুটস নামে যে সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যারটি যারা ব্যবহার করেন তাদের জন্য আজকে আমার এই ভিডিও। আপনার জানেন এই সফটওয়্যারটি ব্যবহার করতে গেলে আপনার প্রথমে কোন কোন স্টেপে যেতে হবে সে সম্পর্কে অনেকেই হয়তো জানে না। তো আমি চেষ্টা করব আজ থেকে এই সফটওয়্যারের প্রত্যেকটা স্টেপের ভিডিও একটি ভিডিও করে আমি আপলোড করার জন্য, প্রত্যেকটা স্টেপের একটি ভিডিও আমি আপলোড করব আজ থেকে। তো সে ধারাবাহিকতায় যদি করতে হয় তাহলে প্রথমে আপনার যেটা করতে হয়, প্রথমে আপনাকে সফটওয়্যারটির যে লিংক আছে আপনার প্রতিষ্ঠানে সেই সফটওয়্যারটি আপনার ওপেন করতে হবে। ওপেন করার পর আপনার এই যে বিজনেস রুটস 2.0 যে সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যারটি আপনার যখন লোড হয়ে যাবে তখন আপনার প্রথমে যে কাজটি হবে, যদি কোনো প্রোডাক্ট আপনার ওয়ারেন্টিতে আসে বা আপনার কোনো পার্টি আপনার যে কোনো প্রোডাক্ট নিয়ে আসলো যে এই প্রোডাক্টটি আপনার কিনা, তখন আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে অ্যাডভান্স চার্জ দিতে হবে। ওই প্রোডাক্টটির গায়ে যে সিরিয়ালটি আছে, যে কোডটি আছে, এই কোডটি আপনাকে আপনার এই সফটওয়্যারে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন, যদি আপনার সফটওয়্যারে শো করে তাহলে বুঝবেন এটা আপনার প্রোডাক্ট এবং কত তারিখে এটা বিল হয়েছে বা এটা ওয়ারেন্টি কতদিন আছে বা এটা কোত্থেকে আসলো, এ সম্পর্কে ইনফরমেশন পাবেন। আর যদি আপনার প্রোডাক্ট না হয় তাহলে কোনো কিছু শো করবে না। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে টাস্কে যেতে হবে। টাস্কে যাওয়ার পর এখানে দেখছেন অনেকগুলো স্টেপ আছে। তো আমি তো বলেছি প্রথমে আপনাকে অ্যাডভান্স সার্চ করতে হবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি অ্যাডভান্স সার্চ দিয়ে প্রোডাক্টের যে হিস্ট্রি আছে এগুলো আপনি কিভাবে বুঝবেন। তো আপনাকে অ্যাডভান্স সার্চে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন এরকম একটা বক্স আছে, এটা নরমাল সিরিয়াল সার্চ, আর এই পাশের স্টেপটি আরএমএস সিরিয়াল সার্চ। তো আপনার যেটা করতে হবে সেটা হলো, আপনার কাছে যে প্রোডাক্টটি আসবে যেটা সিরিয়াল সার্চ দেওয়ার জন্য, সেই সিরিয়াল আপনার এখানে উঠাইতে হবে। তো আমি একটা সিরিয়াল, হার্ড ড্রাইভের একটা সিরিয়াল এখানে উঠাই, Z8B60RKMSWK7 নর্মাল সার্চের এখানে উঠানোর পর আপনার ইন্টারে প্রেস করতে হবে। ইন্টারে প্রেস করার পর কিছুক্ষণ আপনি যখন একটু সময় নেবে, সময় নেওয়ার পরে এটা লোড নেওয়ার পরে এই যে আপনার হিস্ট্রি চলে আসছে। যদি এই প্রোডাক্টটা আপনার হয় তাহলে এখানে হিস্ট্রি চলে আসবে, আর যদি আপনার প্রোডাক্ট না হয় তাহলে এখানে কোনো কিছুই আসবে না। তখন বুঝবেন এই প্রোডাক্টটি আপনার কোম্পানির নয়, তখন আপনি সেটা ফেরত দিবেন। যখন এটা আপনার এখানে হিস্ট্রিতে আসবে তখন ফার্স্ট আপনার স্টেপে দেখবেন যেটা ইনপুট ইন নম্বর, এটা প্রথমে ইনপুট হয়েছে, আপনার যে প্রোডাক্টটি আসবে তখন সেটা প্রথমে এই সফটওয়্যারে ইন হবে। তারপরে কোন স্টকে যাবে সেটা কারেন্টের থেকে আরএমএ বা অনেকগুলো ব্রাঞ্চ যদি থাকে তাহলে আপনার কোন ব্রাঞ্চ থেকে কোন ব্রাঞ্চ। তো এটা ইনপুট হয়েছে, এই যে ইনপুট করছে তার যে একটা ইনভয়েস নাম্বার সেটা। আর এই প্রোডাক্টটি হলো তোশিবা 1TB 3.5 ইঞ্চি ছাতা, যে সিরিয়ালটা এটা এলসি নাম্বার, এটা দেখতে পাচ্ছেন, এটা এই। তারপর এটা ইউনিভিউ ডিজিটাল টেকনোলজিতে, এটা 27 তারিখ 1 মাস 2019, এটা ইন্টারন্যাশনাল যে ডেট টাইম আছে সেটাতে কিন্তু প্রথমে মাস আছে, তারপর দিন আসে, তারপর সাল আছে।
তো এটা ইনপুট হয়েছে, এটা তারপরে এটা ইনপুট হওয়ার পর এটা ট্রান্সফার হয়েছে, দেখেন আপনি এইট অফিস কারেন্ট স্টক থেকে সিএসআই যশোর কারেন্ট স্টক। এই প্রোডাক্টটি, এই সিরিয়াল, এটা 30 তারিখ 1 মাস 2019-এ এইট অফিস কারেন্ট স্টক থেকে টু লোকেশন সিএসআই যশোর স্টক কারেন্ট। এইবার এটা তৃতীয় নম্বর দেখবেন আপনার ইনভয়েস হয়েছে, প্রোডাক্ট নেম তো সেই সেমই আছে, এটা প্রাইম কম্পিউটার যশোর। এটাতে বিল হয়েছে 27 তারিখ 3 মাস 2019, অর্থাৎ এটা যখন ইন হয়েছে 1 মাসে, তারপর 2 মাস পরে 3 মাসে যে এটা ইনভয়েস হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি পিরিয়ড, এখানে রেস্ট অফ ওয়ারেন্টি নোট। এটা ওয়ারেন্টির প্রোডাক্ট, যে প্রোডাক্ট আপনার ওয়ারেন্টি আছে, যে প্রোডাক্টের যত বছর ওয়ারেন্টি, কোনটার 1 বছর, কোনটা 2 বছর, কোনটা 3 বছর। তো হার্ড ডিস্কের ক্ষেত্রে 2 বছর ওয়ারেন্টি আমাদের। ওয়ারেন্টি পিরিয়ড দেখতে পাচ্ছেন 730 দিন। আর এটা রেস্ট অফ ওয়ারেন্টি নোট 485 দিন, মানে এটা এখনো 485 দিন ওয়ারেন্টি আছে। এবং এর নিচে যদি আরো কোনো কিছু আপনার ওই প্রোডাক্টের হিস্ট্রি থাকে, তো আস্তে আস্তে আর প্রত্যেকটা ঘরে আসবে। এই প্রোডাক্টের আপাতত এই 3টা হিস্ট্রি আছে, এরপরে যদি আবার এটা কমপ্লেন রিসিভ হয়, আবার স্টক ট্রান্সফার হয়, তো আস্তে আস্তে নিচের দিকে আসবে। তো এভাবে বুঝবেন যে আপনার অ্যাডভান্স চার্জ এভাবে দিতে হবে, এবং দেওয়ার পরে আপনার এইভাবে আপনার হিস্ট্রিগুলো দেখতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও যে কিভাবে আপনি নরমাল সার্চ দিবেন। আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি। আর যদি বুঝতে না পারেন, কোথাও আপনার বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এবং আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল, যেহেতু নতুন চ্যানেল, সেহেতু আমি চাইবো আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন। আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার, যেহেতু আমি চ্যানেলটি নতুন খুলেছি, এবং আইটি টেকনোলজি যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের আমি আনবক্সিং করে থাকি, রিভিউ দিয়ে থাকি এবং সফটওয়্যার সলিউশন করে থাকি। তো আপনি যদি আইটি টেকনোলজির হয়ে থাকেন, তাহলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আগামী ভিডিওতে আমি এরপরে কিভাবে কমপ্লেন রিসিভ করবেন, কিভাবে কাস্টমার ডেলিভারি দেবেন, স্টক ট্রান্সফার করবেন, এই সম্পর্কে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বলবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।